নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পাঠ। আমি ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আজকে আমরা পড়ছি স্বামী অখণ্ডানন্দ মহারাজজির জীবন কথা। স্বামী অখণ্ডানন্দের পূর্ব নাম ছিল গঙ্গাধর গঙ্গোপাধ্যায়। তাহার পিতা শ্রীমন্ত গঙ্গোপাধ্যায় টোলে অধ্যয়ন করিয়া তর্করত্ন উপাধি লাভ করেন এবং কুলাচার্যের কাজ করিতেন বলিয়া ঘটক ঠাকুর নামে পরিচিত হন। এই পরিবারের আদি বাসস্থান ছিল যশোহরের নড়াইল মহকুমার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে, কিন্তু গঙ্গাধরের জন্মের প্রায় 100 বৎসর পূর্বে ইহারা কলিকাতা প্রবাসী হন। তর্করত্ন মহাশয় বিশেষ শুদ্ধাচারী ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। গঙ্গাধরের জন্মকালে তিনি আহিরুটোলা পল্লীতে মানিক বসুর ঘাট স্ট্রিটে এক ভাড়াটিয়া বাড়িতে বাস করিতেন। এখানে 1271 বঙ্গাব্দের 15ই আশ্বিন 1884 খ্রিস্টাব্দ 30 সেপ্টেম্বর অমাবস্যা তিথিতে মহালয়ার দিন শুক্রবার ভাবী সন্ন্যাসী অখণ্ডানন্দ জন্মগ্রহণ করেন। নিষ্ঠাবান পরিবারে জাত বালক গঙ্গাধর বুদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে কৃচ্ছ সাধনা আদিতে রত হইলেন এবং উপনয়নের পরে সপাক ভোজন, গীতা উপনিষদ পাঠ এবং পূজা ও ধ্যানাদিতে মনোনিবেশ করিলেন। সম্ভবত 1877 খ্রিস্টাব্দের কোনো এক শুভ মুহূর্তে তিনি বাল্যবন্ধু হরিনাথের স্বামী তুরীয়ানন্দের সহিত বাগবাজারের দীননাথ বসু মহাশয়ের গৃহে রামকৃষ্ণের প্রথম পূর্ণ দর্শন লাভ করেন। ইহার পর 1883 কিংবা 1884 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে তিনি দক্ষিণেশ্বরে যাইয়া ঠাকুরের প্রকৃত দর্শন লাভ করেন। এই কয় বৎসর গঙ্গাধরের ধর্মভাব আরও গভীর এবং দৃঢ়মূল হইয়াছে। তিনি তখন ব্রহ্মচর্যের সমস্ত নিয়ম পালন করেন, 3 বার গঙ্গা স্নান করেন, স্বহস্তে রন্ধনপূর্বক একবেলা হবিষ্যান্ন গ্রহণ করেন, মস্তকে তৈলমর্দন করেন না, আর প্রাণায়াম করিতে করিতে তাহার অঙ্গে স্বেদ ও পুলক হয়। এমনকি গঙ্গায় ডুব দিয়া তিনি অনেকক্ষণ কুম্ভক করেন। এতদ্ব্যতীত হরিনাথের নিকট হরিতকীর প্রশংসাসূচক 2টি শ্লোক শুনিয়া ওই বিষয়ে এত বাড়াবাড়ি করিতেন যে অষ্টদয় সর্বদা সাদা দেখাইত। ব্রহ্মচারী গঙ্গাধর যেদিন দক্ষিণেশ্বরে প্রথম ঠাকুরের সন্নিকটে গেলেন, ঠাকুর সেদিন সম্মতিবদনে তাহাকে বড়ই যত্নপূর্বক নিজ সমীপে বসাইলেন এবং প্রথমেই জিজ্ঞাসা করিলেন, তুই আমাকে আগে দেখেছিলি? উত্তরে গঙ্গাধর বলিলেন, হ্যাঁ, একেবারে খুব ছোটবেলায় আপনাকে একবার দিনু বোসের বাড়িতে দেখেছিলাম। বালকের মুখে এইরূপ কথা শুনিয়া ঠাকুর সহাস্যে অদূরবর্তী গোপালদাকে ডাকিয়া বলিলেন, ওহে শোনো শোনো, এ বলছে কি না আমায় খুব ছেলেবেলায় দেখেছিল। এর আবার ছেলেবেলায়? ঠাকুরের নির্দেশে গঙ্গাধর সেদিন সন্ধ্যায় কালী মন্দির ও বিষ্ণু মন্দিরে প্রণামান্তে পঞ্চবটিতে কিয়ৎক্ষণ ধ্যান করিলেন এবং তাহার আগ্রহে সে রাত্রি দক্ষিণেশ্বরেই কাটাইলেন। পরদিন গৃহে যাইতে উদ্যত হইলে ঠাকুর বলিলেন, আবার আসিস শনিবারে। গঙ্গাধর পরে বলিয়াছিলেন, ঠাকুর যাকে ভালোবাসতেন তাকে শনি মঙ্গলবারে আসতে বলতেন, শনি মঙ্গলবারে ধ্যান জপ অধিক করতে বলতেন শনিবার মধুবার। অল্প কয়েকদিন পরেই গঙ্গাধর এক শনিবারে ঠাকুরের নিকট দ্বিতীয়বার উপস্থিত হইলে তিনি গঙ্গাধরকে একখানি মাদুর দিয়া উহা পশ্চিমের বারান্দায় পাতিতে বলিলেন। পরে একটা বালিশ আনিয়া উহাতে শুইলেন। অতঃপর তিনি
গঙ্গাধরকে সুখাসনে বসিয়া ধ্যান করিতে বলিলেন। আসনের উপদেশচ্ছলে তাহাকে বলিলেন, একেবারে ঝুঁকে বসতে নেই, আবার এমনি টান হয়েও বসতে নেই। তবে সঙ্গে সঙ্গে ইহাও বলিয়া রাখিয়াছিলেন, বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা, পেট ভরবে। অবশেষে গঙ্গাধরের জিহ্বায় কি যেন একটা লিখিয়া তাহাকে দীক্ষা দিলেন এবং শয়ন করিয়া গঙ্গাধরের ক্রোড়ে শ্রীচরণ স্থাপনপূর্বক তাহাকে পদসেবা করিতে আদেশ দিলেন। গঙ্গাধর তখন একটু একটু কুস্তি লড়েন, সুতরাং এমন জোরে চাপ দিলেন যে ঠাকুর বুড়িয়া উঠিলেন, ওরে করিস কি, ছিঁড়ে যাবে যে। এমনি করে আস্তে আস্তে। গঙ্গাধরের তখন হুঁশ হইল যে ঠাকুরের শরীর অতি কোমল, যেন হাড়ের উপর মাখন মাখানো রহিয়াছে। গঙ্গাধর অতঃপর প্রায়ই অপরাহ্নে আসিয়া সকালে চলিয়া যাইতেন। তিনি তখন মালসা পোড়াইয়া হবিষ্যি করেন। বহু সাদা সাধিতে ব্রাহ্মণের বাটিতে পর্যন্ত বিষ্ণুর প্রসাদও কেউ তাহাকে গ্রহণ করাইতে পারে না। দ্বিপ্রহরে দক্ষিণেশ্বরে থাকিলে পাছে ঠাকুরের আদেশে এই নিয়মের ব্যতিক্রম হয়। এই জন্য নৈষ্ঠিক ব্রাহ্মণ কুমার সেরূপ অবাঞ্ছিত অবস্থা এড়াইয়া চলিলেন। তীক্ষ্ণ দৃষ্টি ঠাকুর কিন্তু সবই বুঝিতে পারিয়াছিলেন। তাই কঠোরতার আধিক্য কমাইবার জন্যে কোনোদিন বলিতেন, তুই ছেলে মানুষ, তোর অত বুড়োটেপনা ভাব কেন? কোনোদিন বা প্রাণায়ামের ফলে কঠিন রোগ হইতে পারে, এইরূপ বুঝাইয়া দিয়া নিত্য গায়ত্রী জপ করিতে বলিতেন। ইতোমধ্যে গঙ্গাধর গ্রীষ্মকালের কোনো এক একাদশীর দিনে কোচার ঘুঁট গলায় ফেলিয়া ও একটা তরমুজ লইয়া ঠিক দ্বিপ্রহরের পরে ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। একে বালক, তাহাতে প্রচণ্ড রৌদ্রে মুখ লাল হইয়া উঠিয়াছে। তরমুজটি সম্মুখে রাখিয়া ঠাকুরকে প্রণাম করিতেই তিনি উদ্বিগ্ন কণ্ঠে বলিলেন, আজ তুই আবার এখনই যাবি নাকি? গঙ্গাধর বলিলেন, আজ্ঞা না। সে রাত্রি দক্ষিণেশ্বরে কাটিল। সকালে উঠিয়া ঠাকুর তাহাকে এক গারু জল লইয়া তাহার সঙ্গে পঞ্চবটীর অভিমুখে যাইতে বলিলেন এবং পঞ্চবটীর পূর্ব দিকে পূর্বাশ্ব হইয়া ধ্যান করিতে বলিয়া চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া গঙ্গাধরকে সোজা করিয়া দিয়া বলিলেন, একটু বেঁকে যাস। তারপর উভয়ে স্বয়ংগৃহে ফিরিয়া গঙ্গা স্নানে গমন করিলেন। স্নানের পর ঠাকুর মা কালীর শরণান্তে বিষ্ণুঘর ও কালীঘর হইতে প্রেরিত প্রসাদ আদি ধারণ করিলেন এবং বেলপানা ও অন্যান্য ফল মিষ্টি স্বয়ং কিঞ্চিৎ গ্রহণ করিয়া গঙ্গাধরকে খাইতে দিলেন। গঙ্গাধরও আপত্তি না করিয়া সবই গ্রহণ করিলেন। ভোগারতির পরে ঠাকুর তাহাকে বলিলেন, যা, গঙ্গা জলে পাক, মা কালীর প্রসাদ, মহাহবিষ্যি, যা, খেগে যা। দ্বিরুক্তি না করিয়া গঙ্গাধর সেদিকে অগ্রসর হইলেন এবং মনে মনে ভাবিতে লাগিলেন, ঠাকুর বিষ্ণুঘরে যাইতে না বলিয়া কালীঘরে যাইতে বলিলেন কেন? সেখানে তো মাছ রান্না হয়। মুখ ফিরাইয়া দেখিলেন ঠাকুর সেখানে দাঁড়াইয়া তাহার গতি লক্ষ্য করিতেছেন। অগত্যা সেদিন তিনি কালীর প্রসাদই গ্রহণ করিলেন, অবশ্য সবই নিরামিষ। আহারান্তে ফিরিবা মাত্র ঠাকুর তাহার হাতে পানের খিলি দিয়া বললেন, খা, খাওয়ার পর দুটো একটা খেতে হয়, নইলে মুখে গন্ধ হয়। দেখ, নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়। এত বড় বড় চোখ, ভিতর দিকে টান, কলকাতার রাস্তা দিয়ে যায় আর বাড়ি ঘরদোর ঘোড়া গাড়ি সব নারায়ণময় দেখে। তুই তার কাছে যাস। কলিকাতায় ফিরিয়াই গঙ্গাধর নরেন্দ্র সহিত সাক্ষাৎ করিলেন এবং পুনর্বার যখন ঠাকুরের কাছে গেলেন তখন সোৎসাহে তাহাকে সব জানাইলেন। ঠাকুরও শুনিয়া সানন্দে বললেন, খুব যাবি, খুব তার সঙ্গ করবি। গঙ্গাধর দক্ষিণেশ্বরে যান, ঠাকুরের বিভিন্ন ভাবাবেশে মুগ্ধ নেত্রে নিরীক্ষণ করেন অথবা শ্রীমুখের কথামৃত উৎকর্ণ হইয়া পান করেন। কোনোদিন ঠাকুর বৃন্দাবন বিহারিণী রাই আমাদের, আমরা রাইয়ের ইত্যাদি দীর্ঘকাল গাহিয়া নয়নজলে ভাসেন। কোনোদিন এসো মা ও হৃদয় রমা ইত্যাদি সঙ্গীত শুনিয়া সমাধি মুগ্ধ হন।
কোনোদিন গঙ্গাধর দেখেন ঠাকুর কাহারো সহিত উচ্চ আধ্যাত্মিক আলোচনায় মগ্ন আছেন। কোনোদিন বা শোনেন তিনি কিরূপে সরযুতুর তীর বিহারী রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ এইরূপ গৌণ শিক্ষার সহিত সাক্ষাৎ শিক্ষালাভের সুযোগও যথেষ্ট ঘটিত। গঙ্গাধরকে একদিন শৌচার্যে গঙ্গায় যাইতে দেখিয়া ঠাকুর ডাকিয়া বলিলেন, ওরে আয় আয়, ওরে আয়, গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, যা হাঁসপুকুরে যা। ঠাকুর তাহার বুড়োপনার নিন্দা করেন দেখিয়া একসময় গঙ্গাধরের ভুল ধারণা হইল যে ঠাকুরের মতে ওইসব আচার সর্বদা বর্জনীয়। এমন সময় একদিন জনৈক বিজ্ঞ ব্যক্তি যখন অনুযোগ করিলেন যে অল্পবয়স্ক বালকগণের সংসার বিমুখ হওয়া অনুচিত, তখন ঠাকুর বলিলেন, হবিষ্যি করা, তেল না মাখা, নিরামিষ খাওয়া প্রভৃতি সাত্ত্বিক প্রবৃত্তি পূর্বজন্মের সৎকর্মের ফলে হয়। এবং গঙ্গাধরের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, দেখো, ওই যে ছেলেটি একটু বড় না হতে হতে সব ত্যাগ করতে চায়, তার সত্ত্বগুণ বেশি। সত্ত্বগুণের যখন উদয় হয় তখনই এইসব হয়। গঙ্গাধর সেদিন বুঝিয়া লইলেন যে সংযম নিন্দনীয় নহে, পরন্তু আচারের মাত্রাতিধিক্যই অন্যায়। একদিন গঙ্গাধর ধ্যানান্তে ফিরিলে ঠাকুর জিজ্ঞাসা করিলেন, ধ্যান করতে করতে, প্রার্থনা করতে করতে তোর চোখে জল এসেছিল? গঙ্গাধর যখন উত্তর দিলেন এসেছিল, তখন ঠাকুর খুশি হইয়া বলিলেন, প্রার্থনা কি করে করতে হয় জানিস? এবং ছোট ছেলের মতো হাত পা ছুড়িয়া অঝোরে কাঁদিতে ও বলিতে লাগিলেন, মা আমায় জ্ঞান দে, ভক্তি দে, আমি কিছুই চাই নে মা, আমি যে তোকে ছাড়া থাকতে পারি না মা। যেন একটি ছোট ছেলে কাঁদিতেছে। ঠাকুর গঙ্গাধরকে আরও শিখাইয়া দিলেন, অনুতাপাশ্রু চোখের কোণ নাকের দিক দিয়ে আসে, আর প্রেমাশ্রু চোখের প্রান্ত দিয়ে গড়িয়ে পড়ে। আর একদিন ঠাকুরের নিকট তিনি শিখিলেন কাঞ্চনে আসক্তি ত্যাগ। সেদিন একটি লোক আসিয়া পয়সা চাহিলে ঠাকুর গঙ্গাধরকে কোণের দিকে তাকের উপর যে 4টি পয়সা ছিল উহা লোকটিকে দিতে বলিলেন। পয়সা দিয়া ফিরিলে তিনি গঙ্গাধরকে গঙ্গা জলে হাত ধুইতে বলিলেন এবং মা কালীর পটের সম্মুখে লইয়া গিয়া হরিবোল হরিবোল বলাইতে ও অনেকবার হাত ঝাড়াইতে লাগিলেন। ইহার কিঞ্চিত পূর্বে গঙ্গা স্নানে গিয়া ঠাকুর দেখাইয়াছিলেন যে ঘাটে একজন ব্রাহ্মণ কালীবাড়ির খাজাঞ্চির সহিত বৈষয়িক আলোচনা করিতেছেন। পরে সেই ব্রাহ্মণ ঠাকুরের ঘরে আসিয়া হরিশের খোঁজ লইলে ঠাকুর প্রশ্নের কোনো উত্তর না দিয়া গঙ্গা তীরে বিষয় চিন্তার জন্য তাহাকে তীব্র তিরস্কার করিলেন। বলা বাহুল্য, ইহাতে ব্রাহ্মণের চৈতন্য না হইয়া বিরক্তিরই উদয় হইল এবং তিনি বিনা বাক্যব্যয়ে চলিয়া গেলেন। ব্রাহ্মণ বিদায় লইলে ঠাকুর গঙ্গাধরকে বিষয় স্পর্শযুক্ত ওই স্থান গঙ্গা জলে ধুইতে বলিলেন। তারপর সকর্মনিষ্ঠা বিখ্যাত থিওজফিস্ট কর্নেল অলকট কলিকাতায় আসিলে উক্ত সম্প্রদায়ের এক ব্যক্তি একদিন ঠাকুরকে সগর্বে জানাইলেন যে সাহেব হিন্দু ধর্ম গ্রহণ করিয়াছেন। ঠাকুর কিন্তু ইহাতে খুশি না হইয়া উপস্থিত গঙ্গাধর ও অপর সকলকে অবাক করিয়া বিরক্তি সহকারে বলিলেন, তার নিজের ধর্ম সে ছাড়লে কেন? একবার আহারের পর ঠাকুর ছোট গ্রহখানিতে শয়নান্তে গঙ্গাধরকে পদসেবা করিতে বলিলেন। সেই সুযোগে গঙ্গাধর শ্রীগুরুর শ্রীচরণে বৃদ্ধাঙ্গুষ্ঠদ্বয়ের দ্বারা নিজ কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক অঙ্কিত করিতে লাগিলেন। ইহাতে শ্রীরামকৃষ্ণ সকৌতুকে জানিতে চাইলেন, কি হচ্ছে রে? গঙ্গাধর উত্তর দিলেন, আপনি যে বলেন যারা সাত্ত্বিক তারা গঙ্গা স্নান করতে করতে গঙ্গা জলে তিলক দেয়, আমি আজ সেই সাত্ত্বিক তিলক দিচ্ছি। ঠাকুর তো শুনিয়া হাসিয়া আকুল। গঙ্গাধর তখন কলিকাতায় সাধু দর্শনে ঘুরিতেন এবং স্বীয় অভিজ্ঞতা ঠাকুরকে জানাইতেন। ঠাকুর তাহাকে নিরুৎসাহ না করিয়া প্রত্যেকের ভালো দিকটার প্রতি তাহার দৃষ্টি আকর্ষণ করিতেন। এইরূপে কর্তাভজা সম্প্রদায়ের দিগম্বর বাউল, থিওজফিস্ট কর্নেল অলকট ইত্যাদি অনেকের সহিত গঙ্গাধরের সাক্ষাৎ হয়। একবার ঠাকুর তাহাকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের অভ্যন্তরে লইয়া গিয়া বলিলেন, এই দেখ চৈতন্যময় শিব।
গঙ্গাধরের অমনি অনুভূতি হইল যেন চৈতন্যময় শিব নিঃশ্বাস ফেলিতেছেন। মৃন্ময়ে সেদিন তিনি চিন্ময়ের দর্শন পাইলেন। গঙ্গাধরের সময় কাটাইবার এক উপায় ছিল বাল্যবন্ধু হরিনাথের সহিত অপরাহ্নে গঙ্গা তীরে ভ্রমণ করিতে করিতে ধর্মপ্রসঙ্গ করা। তখন তাহারা মাঝে মাঝে গঙ্গা তীরে ধ্যানরত নাগমহাশয়ের অবিকম্প মূর্তি সোল্লাসে দর্শন করিতেন। কোনো কোনো রাত্রে গঙ্গাধর বাগবাজার খালের পোর্ট কমিশনারদের তোলা সেতুর পশ্চিম দিককার গোল স্তম্ভের খাটালে বসিয়া ধ্যান করিতেন। একবার ওইরূপ ধ্যানকালে পাহারাওয়ালার মুখে একটি প্রেমাভক্তির গান শুনিয়া তিনি মুগ্ধ হন এবং উহা লিখিয়া লইয়া নরেন্দ্রকে দেখাইলে তিনিও গানটির প্রশংসা করেন। গঙ্গাধরের জীবনের পরবর্তী অংশে আমরা তাহাকে পাই পরিব্রাজক রূপে। সত্য শিব সুন্দরের সন্ধানে তখন তিনি হিমালয়, তিব্বত, রাজপুতানা প্রভৃতি অঞ্চলে পরিভ্রমণ করিতেছেন। বনহরঙ্গর পট প্রতিষ্ঠার পরে গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করিতেন। নরেন্দ্রকে না দেখিলে তিনি থাকিতে পারিতেন না। কথামৃত ৩য় ভাগ পরিশিষ্ট, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা ১১৩১। অবশেষে একদিন তিনি গৃহত্যাগ করিয়া ফেব্রুয়ারির 1887 বৈদ্যনাথের টিকিট কিনিয়া ট্রেনে উঠিলেন। পরন্তু বুদ্ধদেবের আকর্ষণে বৈদ্যনাথে না নামিয়া বাকিপুর হইয়া বুদ্ধগয়ায় উপস্থিত হইলেন। তথা হইতে তিনি পদব্রজে রাজগৃহে যান এবং সেইভাবে বুদ্ধগয়ায় ফিরিয়া আসেন। এই পথে পায়ে চলিয়া আত্মবিশ্বাস বর্ধিত হওয়ায় অতঃপর প্রায়শ তিনি পদব্রজেই তীর্থভ্রমণ করেন। এইরূপে সহায়হীন গৈরিক বস্ত্র পরিহিত গঙ্গাধর উত্তর ভারতের বহু তীর্থভ্রমণান্তে ঋষিকেশে পৌঁছিয়া উত্তরাখণ্ডের মাহাত্ম্য প্রাণে প্রাণে অনুভব করিলেন। আর তাহার মনে হইল, উত্তরাখণ্ডের প্রারম্ভেই যদি এই রূপ, তবে না জানি অন্তে কি আছে। ঋষিকেশে পর্ণকুটিরে ঝাড়িতে 5 এপ্রিল পর্যন্ত অবস্থানপূর্বক তিনি হিমালয়ের আকর্ষণে দেরাদুন ও রাজপুর হইয়া রিক্ত হস্তে মুন্ডরি পাহাড়ে আরোহণপূর্বক দাক্ষিণাত্যের জনৈক লিঙ্গায়েত জঙ্গম সাধুর মন্দিরে আশ্রয় লইলেন। তাহাকে অল্পবয়স্ক দেখিয়া সাধুর স্নেহের উদ্রেক হইল এবং তিনি তাহাকে উত্তরাখণ্ডের পথকষ্টের কথা বুঝাইতে লাগিলেন। গঙ্গাধর মহারাজ তথাপি নিরস্ত না হইলে সাধু তাহার নিকট একটি কম্বলের আলখাল্লা ও একখানি লুই ব্যতীত আর কিছুই না দেখিয়া অর্থ ও কম্বলাদি দিতে চাহিলেন। কিন্তু ত্যাগী গঙ্গাধর শুধু একগাছি লাঠি চাহিয়া লইয়া 30 ক্রোশ দূরবর্তী টিহিরির পথ ধরিলেন। এই পথে নূতন জুতা ব্যবহারের ফলে তাহার পায়ে ফোস্কা পড়ে এবং ওই জন্যে তাহাকে কিছুদিন টিহিরিতে অপেক্ষা করিতে হয়। এই তিক্ত অভিজ্ঞতার পরে তিনি প্রায় 1 বৎসর পাদুকা ব্যবহার করেন নাই। টিহিরি হইতে যমুনোত্রী পর্যন্ত তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সহিত চলিয়া অতঃপর যমুনোত্রী দর্শনান্তে উত্তর কাশীতে উপনীত হইলেন। তাহার মনে তখন তিব্বত ভ্রমণের আকাঙ্ক্ষা জাগিতেছে, কিন্তু আপাতত তিনি গঙ্গোত্রী যাত্রা করিলেন। পথে ভাটোয়ারি গ্রামের নিকটে পথিপার্শ্বে এক মুমূর্ষু সাধুকে দেখিতে পাইয়া তিনি তাহাকে বহু আয়াসে ধর্মশালায় লইয়া আসিলেন। সাধু পরদিনই দেহত্যাগ করিলেন। তখন গঙ্গাধর মহারাজকেই অগ্রণী হইয়া সাধুর দেহের সলিল সমাধির ব্যবস্থা করিতে হইল। গঙ্গোত্রীতে উপস্থিত হইয়া তথায় কিছুদিন বাস করার উদ্দেশ্যে তিনি যে গুহায় আশ্রয় লইলেন, উহারই সম্মুখে একটি বৃহৎ গুহায় একজন ব্রাহ্মণ 3 দিন যাবৎ অভুক্ত অবস্থায় পড়িয়াছিলেন। অতএব স্বভাবত সেবাপরায়ণ গঙ্গাধর মহারাজ তাহার আহারাদির ব্যবস্থা করিলেন। ইহাতে মুগ্ধ হইয়া ব্রাহ্মণ 1 সপ্তাহ পরে তাহারই সহিত তীর্থ পর্যটনে চলিলেন। গঙ্গাধর মহারাজ নিঃসঙ্গ ভ্রমণেরই পক্ষপাতী, সুতরাং ধরারি গ্রাম পর্যন্ত একসঙ্গে চলিয়া তিনি একাকী চন্দ্রবদনীর পীঠাভিমুখে যাত্রা করিলেন। টিহিরি ও দেবপ্রয়াগের মধ্যবর্তী এক বনাকীর্ণ উচ্চ পর্বত শিখরে এই মন্দির। এখানে দাক্ষায়ণী সতীর হৃদয় পতিত হইয়াছিল। উত্তরকাশী ও টিহিরি হইয়া এক সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে উপনীত গঙ্গাধর মহারাজ জানিলেন
যে সেই নির্জন দুর্গম স্থানে ভিক্ষার ব্যবস্থা নাই। সুতরাং তপস্যাদির জন্য সেখানে দীর্ঘকাল অবস্থান অসম্ভব। উপায়ন্তর না দেখিয়া 2 দিন মন্দিরে চত্বরে থাকিয়া তিনি অন্যত্র যাত্রা করিলেন। অবতরণ পথ বলিতে কিছুই নাই, যাহা আছে তাহাও বনাচ্ছাদিত। অতএব শীঘ্রই তিনি পথভ্রষ্ট হইয়া যথেচ্ছ নামিতে লাগিলেন। ক্রমে উতরায় এমনই বিষম হইয়া উঠিল যে হামাগুড়ি দিয়া কিংবা বৃক্ষলতাদি ধরিয়া অকস্মাৎ এক শস্যক্ষেত্রে অবতরণ করিলেন। সেখানে এক পাহাড়ি চাষী তাহাকে দেখিয়া অবাক, সাধু আসিল কোথা হইতে, আর বলিয়া উঠিল, ধন্য মাই চন্দ্রবদনী, তিনি তোমায় বাঁচিয়েছেন, এ পথে শিকারীরাও চলে না। ইহার পরে শ্রীনগরে যাইয়া তিনি কমলেশ্বর মঠে আশ্রয় লইলেন। মঠের মহন্তিজি তাহাকে একখানি কম্বল দিলেন। তারপর তিনি অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গম এবং কেদারনাথ ও বদ্রীনারায়ণের পথোদ্বয়ের মিলনস্থলে রুদ্রপ্রয়াগ অতিক্রম করিয়া অগস্ত্যমুনিতে এক বৈষ্ণব সাধুর সহিত মিলিত হন। ওই সাধুকে নিঃসম্বল দেখিয়া ধ্যানস্তব্ধ তাহার দেহে নিজ কম্বলখানি জড়াইয়া দিয়া তিনি উখি মঠে চলিয়া যান। এখানে মহান্তের নিকট আর একখানি কম্বল পাইলেন। অতঃপর তিনি কেদারনাথের পথে চলিলেন। গুপ্তকাশীতে পূর্বপরিচিত এক উদাসী সাধুর সহিত সাক্ষাৎ হইলে সাধু উপযুক্ত শীতবস্ত্রের অভাবে কষ্ট পাইতেছেন দেখিয়া তিনি স্বীয় মোটা কম্বলখানি সাধুর স্কন্ধে তুলিয়া দিয়া তাহার পাতলা কম্বলখানি চাহিয়া লইলেন। এখন হইতে উহাই হইল তাহার বৎসরব্যাপী পর্বত ভ্রমণের সাথী। ক্রমে কেদারনাথের সন্নিকটে আগমন করিয়া তাহার মনে যে অপূর্ব ভাবোদয় হইল তাহা তিনি স্বয়ং এইরূপে প্রকাশ করিয়াছেন। শ্রী কেদারশৈলের পাদমূলে আমি যে পরমাদ্ভুত মহান বিরাট মূর্তি দর্শন করিলাম, এতদিন হিমালয়ে আর কোথাও আমি সেরূপ দেখি নাই। হর পার্বতীর প্রিয় বিলাস নিকেতন শ্রী কেদারশৈলের মহত্ব ও চমৎকারিতায় আমি যেরূপ বিস্মিত ও বিমুগ্ধ হইলাম এবং কেদারে পৌঁছিয়াই যেমন সহজে গিরিরাজের সহিত খোলাখুলিভাবে মিলিত হইলাম, তেমনটি আর কোথাও হই নাই। কেদারনাথের পর বদ্রীনারায়ণ দর্শনান্তে তাহার বহু আকাঙ্ক্ষিত তিব্বত ভ্রমণ আরম্ভ হইল। তিব্বতে তিনি মানা গিরিবর্ত হইয়া যান এবং 3 মাস পরে নীতিঘাটের পথে ফিরিয়া আসেন। মানার মধ্যভাগে পার্বতী দেবীর জন্মস্থান ও পিত্রালয় দর্শনে তিনি সাতিশয় প্রীতি লাভ করেন। প্রথমবারে তিব্বত হইতে ফিরিয়া বদ্রীনারায়ণ দর্শনান্তে তিনি কিছুদিন তিব্বতী ব্যবসায়ীদের সহিত হিমালয়ে বাস করেন এবং পরে ঋষিকেশে নামিয়া আসেন। দ্বিতীয়বারে তিব্বত গিয়াছিলেন তিনি বদ্রিকাশ্রম হইয়া ছিলাম গিরিবর্তের পথে এবং ওই সময়ে 5 মাস তিব্বতে অবস্থানের সুযোগে কৈলাস ও মানস সরোবর দর্শন করিয়াছিলেন। ওই দ্বিতীয়বারেও তিনি নীতিঘাটের পথে বদ্রিকাশ্রমে প্রত্যাগমন করেন। পরে তিনি আলমোড়া ও নৈনিতালের বিভিন্ন স্থানে ভ্রমণান্তর কেদারনাথ দর্শন করেন। বদ্রীনারায়ণের পথে শ্রীনগরে টিহিরি স্বামী শিবানন্দজির সহিত তাহার সাক্ষাৎ হয় 1888 শেষে। গঙ্গাধর মহারাজ তখন তিব্বতী বেশ পরিহিত এবং তাহার মুখ তিব্বতীদের ন্যায় তুষার ঝলসানো, তাই অকস্মাৎ শিবানন্দজি তাহাকে চিনিতে পারিলেন না। কিন্তু দাদা দাদা আহ্বান শ্রবণে তিনি গঙ্গাধরকে বুকে জড়াইয়া ধরিলেন। তারপর উভয়ে কিছুদিন একসঙ্গে তীর্থ ভ্রমণ করিলেন। বদ্রিকাশ্রম হইতে অবতরণকালে শিবানন্দজি গঙ্গাধর মহারাজকে পুনঃ তিব্বতে যাইতে নিষেধ করিলেও অতৃপ্ত আকাঙ্ক্ষা তাহাকে তথায় লইয়া গেল। প্রত্যাগমনকালে লাদাখ হইয়া তিনি শ্রীনগরে কাশ্মীর উপস্থিত হইলে ব্রিটিশ সরকারের এজেন্ট তাহাকে গুপ্তচর সন্দেহে বন্দী করিলেন ডিসেম্বর 1889। সৌভাগ্যক্রমে 5 দিন পরে তিনি মুক্তি পাইলেন। তিব্বত ভ্রমণকালে তাহার যে সকল অভিজ্ঞতা হইয়াছিল তন্মধ্যে কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য। প্রথম বৎসর তিনি থুলিং মঠে থাকিয়া তিব্বতী ভাষা শিখতে আরম্ভ করেন, কিন্তু লামাদিগের ঐশ্বর্য, বিলাসিতা ও দরিদ্র পীড়নের প্রতিবাদ করার ফলে
তাহার স্কন্ধে খাপ সমেত তলোয়ারের আঘাত পড়ে। অধিকন্তু পাহাড়িরা মত্তাবস্থায় লামাদিগের নিকট তাহার বিরুদ্ধে অভিযোগ করিলে লামারা পরামর্শ দেয়, উহার গাল বাড়াইয়া দাও। উদ্দেশ্য, গাল কাটিয়া দিলে আর কথা বলিতে পারিবে না। অবস্থা বুঝিয়া গঙ্গাধর মহারাজ পলাইয়া যান। দ্বিতীয়বারে তিনি লাসা যাইতে উদ্যত হইলে তিব্বতী পুলিশ তাহাকে বন্দী করে। পরে পরিচিত তিব্বতী ব্যবসায়ীরা জামিন দিয়া তাহাকে ছাড়াইয়া আনে। বস্তুত এইসব ব্যবসায়ীরা তাহাকে খুবই ভালোবাসিতেন। ইহাদের এক ব্যক্তি এক সময়ে তাহার নিকট শ্রীরামকৃষ্ণের আলোকচিত্র দেখিয়া এতই মুগ্ধ হন যে তারপর সে যতদিন তাহার সহিত ছিল ততদিন ওই চিত্রকে বুদ্ধের সমাসনে বসাইয়া পূজা করিত। তিব্বতী পুলিশের নিকট মুক্তি পাইয়া কৈলাস ও মানস সরোবর দর্শনকালে তিনি ডাকাতের হাতে পড়েন এবং গুড় ও চাল ভাজা দিয়া কোনো প্রকারে রক্ষা পান। তৃতীয়বার তিনি লাসায় যাইতে উদ্যত হইলে বন্ধুরা পর্যন্ত বিরোধী হইল, কাজেই তিনি ওই আশা পরিত্যাগ করিলেন। এ যাবৎ তিব্বত ও হিমালয়ের আকর্ষণে তিনি ইতস্তত ছুটিতেছিলেন। ইহার পরবর্তী পর্বে আমরা তাহাকে স্বামী বিবেকানন্দের অনুসরণে উত্তর ও পশ্চিম ভারতে ঘুরিতে দেখিতে পাই। কাশ্মীরে ব্রিটিশ সরকারের হস্তে লাঞ্ছনার পরে স্বামীজি তাহাকে গাজীপুরে যাইবার জন্য আমন্ত্রণ জানাইলেন। সেই আহ্বান অনুসারে কাশ্মীর পরিত্যাগ পূর্বক তিনি যখন কিছুদিন পরে এপ্রিল মাসে গাজীপুরে উপস্থিত হইলেন, তখন স্বামীজি সেখানে নাই। পওহারি বাবার সহিত সাক্ষাৎ হইলে বাবাজি গঙ্গাধরকে সত্বর স্বামীজির নিকট চলিয়া যাইতে বলিলেন। কিন্তু ইতোমধ্যে শরীর অসুস্থ হওয়ায় তিনি তখনই মঠে রওনা হইতে পারিলেন না। সুস্থ হইয়া জুনের প্রারম্ভে মেল ট্রেনে হুগলি পর্যন্ত আসিয়া তিনি প্যাসেঞ্জার ট্রেনে যেই বালিতে নামিলেন, অমনি পুলিশ তাহাকে ধরিয়া হাওড়ায় লইয়া গেল। কিন্তু তাহার বিরুদ্ধে প্রমাণযোগ্য কিছু না পাওয়ায় বরাহনগরে পৌঁছাইয়া দিয়া গেল। মঠে আসিয়া গঙ্গাধর মহারাজ যথারীতি সন্ন্যাস গ্রহণ করিলেন। তখন তাহার নাম হইল অখণ্ডানন্দ। স্বামী অখণ্ডানন্দকে মঠে ডাকিয়া আনার পশ্চাতে স্বামীজির এই অভিপ্রায় লুকায়িত ছিল যে তিনি তাহার সহিত হিমালয় ভ্রমণে নির্গত হইবেন। তদনুসারে তাহারা উত্তর ভারতের মধ্য দিয়া নৈনিতালে পৌঁছিলেন। ইহার পরবর্তী বিবরণ আমরা মিরাট হইতে লিখিত অখণ্ডানন্দজির 14/11/90 তারিখের পত্রে পাই। নৈনিতালের পুষ্করণীতে স্নান করিয়া তাহার বাম দিকের পাঁচড়ায় এক দীর্ঘকাল স্থায়ী বেদনা আরম্ভ হয়। এই অবস্থায় তিনি স্বামীজির সহিত আলমোড়ায় উপস্থিত হইয়া শারদানন্দজির ও বৈকুণ্ঠনাথ সান্যাল মহাশয়ের সহিত মিলিত হন। স্বামীজির ইচ্ছা ছিল যে তিনি ভাগীরথী তীরে বাস করিবেন, সুতরাং তথা হইতে চারিজনে একসঙ্গে কর্ণপ্রয়াগে আসেন। এখানে স্বামী অখণ্ডানন্দের জ্বর হওয়ায় 3 দিন অপেক্ষা করিতে হয়। পরে শ্রীনগরাভিমুখে চলিয়া সলরকার চটিতে আসিয়া স্বামীজি ও অখণ্ডানন্দজি জ্বরগ্রস্ত হন। 3 দিন পরে তথা হইতে 5-6 মাইল নিচে দিয়া চলিয়া তাহারা এক ধর্মশালায় উপনীত হইলেন। জ্বর তখন এত বৃদ্ধি পাইয়াছে যে তাহাদিওকে পরদিন ডান্ডি করিয়া শ্রীনগরে যাইতে হইল। এখানে তাহারা পক্ষাধিক কাল ছিলেন। ইতোমধ্যে স্বামী অখণ্ডানন্দের পুনরায় জ্বর হওয়ায় সিভিল সার্জনকে দেখানো হইল। তিনি বলিলেন যে ব্রঙ্কাইটিস হইয়াছে, সমভূমিতে নামিয়া যাওয়া আবশ্যক। তদনুসারে তাহারা দেরাদুরে চলিলেন। পথে রাজপুরে তুরীয়ানন্দ স্বামীর সহিত তাহার সাক্ষাৎ হইল। ইহার পরে স্বামীজি, স্বামী শারদানন্দ ও স্বামী তুরীয়ানন্দ ঋষিকেশে চলিয়া গেলেন। অখণ্ডানন্দ মহারাজের সহিত রহিলেন শুধু সান্যাল মহাশয়। এইরূপ তপক্লেশ ও ভ্রমণ ক্লেশের মধ্যেও আনন্দের অভাব ছিল না। একবার এক সন্ধ্যায় কোনো গ্রামে উপস্থিত হইয়া স্বামীজিকে তামাক খাওয়াইবার জন্যে অখণ্ডানন্দজি গ্রামের মধ্যে আগুনের অন্বেষণে গেলেন, কিন্তু কেহই আগুন দিল না। ইহাতে সকলেই একটু চিন্তিত হইলেন। যে গ্রামে আগুনই দুর্লভ, সে গ্রামে ভিক্ষার তো কথাই উঠিতে পারে না। এমন সময় অখণ্ডানন্দজি বলিলেন, এক প্রবাদ আছে, গরওয়াল সরিখা দাতা নেহি, লাঠা বগর দেতা নেহি। অর্থাৎ গারোয়ালিদের সদৃশ্য দাতা নাই, তবে লাঠি না দেখাইলে তাহারা কিছুই দেয় না।
প্রভাত বাক্যানুসারে বিকট চিৎকার সহকারে তিনি বলিতে লাগিলেন, লকড়ি কে লে আও, আও আগ লে আও। অমনি দেখিতে দেখতে কাষ্ঠ ও অগ্নির সহিত রুটি, তরকারি, তামাক সবই আসিয়া পড়িল। দেরাদুনে পণ্ডিত আনন্দ নারায়ণ অখণ্ডানন্দ মহারাজের চিকিৎসাদির ভার লইলেন। পরে উনি সমস্ত পাথেয় খরচ দিয়া তাহাকে সাহারানপুরের পথে এলাহাবাদে যাইতে বলিলেন। সাহারানপুরে তিনি 2-3 দিন উকিল বঙ্কুবিহারী চট্টোপাধ্যায় মহাশয়ের বাড়িতে ছিলেন। সেখান হইতে উকিলবাবুর পরামর্শানুযায়ী তিনি এলাহাবাদ না যাইয়া মিরাটে ত্রৈলোক্যনাথ ঘোষ অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট মহাশয়ের বাটিতে আশ্রয় লইলেন। শীঘ্রই স্বামীজি তাহার বিরাটে অবস্থানের খবর পাইয়া সদল বলে তথায় উপস্থিত হইলেন এবং সেখানেই 4-5 মাস থাকিয়া গেলেন। পরে স্বামীজি একাকী ভ্রমণ মানুষে সকলকে পরিত্যাগ করিতে উদ্যত হইলে অখণ্ডানন্দ মহারাজ বলিলেন, তুমি যদি পাতালেও যাও আর সেখান থেকে তোমায় খুঁজে বার করতে না পারি, আমার নাম গঙ্গাধর নয়। তারপর গঙ্গাধর মহারাজ বৃন্দাবনে গেলেন। তথায় 4 মাস অবস্থানের পর পুনর্বার ব্রঙ্কাইটিস হওয়ায় তিনি জুন মাসের প্রারম্ভে এটোরায় চলিয়া যান। সেখানেও তাহাকে 5 মাস রোগে ভুগিতে হয়। এই সময়ে স্বামী ত্রিগুণাতীতানন্দ কিরূপে তীর্থভ্রমণ উপলক্ষে এটোয়ায় আসিয়া স্বামী অখণ্ডানন্দের সহিত মিলিত হন এবং কিয়ৎকাল একত্র ভ্রমণের পর কিরূপে তাহারা আজমির হইতে পরস্পর বিচ্ছিন্ন হন, তাহা আমরা ত্রিগুণাতীতানন্দ প্রসঙ্গে বর্ণনা করিয়াছি। অতঃপর নিঃসঙ্গ অখণ্ডানন্দজি স্বামীজির সন্ধানে আহমেদাবাদ, আবু, ডাকোর, বরোদা, বড়োজ, নর্মদা সঙ্গম, জুনাগড়, দ্বারকা প্রভৃতি স্থান ভ্রমণ করিয়া কচ্ছভুজের অভিমুখে চলিলেন। এই সময় স্বামীজিকে পাইবার ইচ্ছা তাহার নিজ ভাষাতেই সুস্পষ্ট ব্যক্ত হইয়াছে। স্বামীজিকে এত অন্বেষণেও খুঁজিয়া না পাইয়া আমার আগ্রহ এত বাড়িয়াছে যে এ সকল তীর্থে দেখাশোনা কিছু না করিয়াই মান্ডবী যাত্রা করিলাম। সেখানে শোনা গেল স্বামীজি নারায়ণ সেবার যাত্রা করিয়াছেন, নারায়ণ সরোবর যাত্রা করিয়াছেন। মান্ডবীতে 1 রাত্রি বাস করিয়া পরদিন পদব্রজে নারায়ণ সরোবর গমন করিলাম। মান্ডবী হইতে নারায়ণ সরোবর যাইবার গাড়ির পথটি বড়ই বিপদসংকুল ছিল। চুরি ডাকাতি সেখানে প্রায়ই হইত। পায়ে হাঁটা পথ অল্পতর ও নিরাপদ হইলেও তিনি ভাবিলেন স্বামীজি যখন গাড়িতে গিয়াছেন তখন গাড়িতেই ফিরিবেন। অতএব দীর্ঘতর জনমানব শূন্য ও ভয়াবহ পথেই তিনি অগ্রসর হইলেন। সঙ্গী পাইলেন একজন পশ্চিম দেশবাসী তৈর্থিক ভকত। স্বামী অখণ্ডানন্দ নিঃসম্বল, আর তৈর্থিকের থলিতে আটা, লবণ, তাওয়া সবই আছে। ওই পথের অর্ধেক অতিক্রম করার পূর্বেই 4 জন দস্যু আসিয়া সম্মুখে দাঁড়াইল এবং তাহাদের দ্রব্যাদি পরীক্ষা করিয়া দেখিল। ভকত বিপদে সন্ত্রস্ত হইলেও অখণ্ডানন্দজি অবিচলিত থাকিলেন। দস্যুরা দেখিল যে লইয়া যাইবার মতো কিছুই নাই, সুতরাং তাহারা ফিরিয়া চলিল। তখন অখণ্ডানন্দজি স্বীয় জামা প্রভৃতি তাহাদিগকে দেখাইয়া বলিলেন, ওরে এগুলো নিয়ে যা, তোরা গরিব। কিন্তু একটি লোক তাহার পদধূলি লইয়া বলিল, দুয়া করো মহারাজ, কাপড়া পিন্ধ লেও, এবং ঠোঁটে আঙুল দিয়া ইঙ্গিতে জানাইল কিছু যেন প্রকাশ না পায়। পরে নারায়ণ সরোবরে উপস্থিত হইলে সেখানকার মহন্ত সব শুনিয়া বলিলেন, আপনার পুনর্জন্ম হয়েছে, সঙ্গে 5টি টাকা থাকলেও আপনার আর প্রাণ থাকত না। এত কষ্টের পরেও নারায়ণ সরোবরে সংবাদ পাওয়া গেল যে স্বামীজি অন্য পথে আশাপুরী নামক দেবীস্থান দর্শনে গিয়াছেন। অখণ্ডানন্দজি যখন সেখানে গেলেন, স্বামীজি তখন মান্ডবীতে ফিরিতেছেন। অবশেষে অখণ্ডানন্দজি মান্ডবীতে স্বামীজির সহিত মিলিত হইলে স্বামীজি বলিলেন যে তিনি একাকী থাকিতে চাহেন, অতএব গঙ্গাধর মহারাজ যেন পশ্চাদানুসরণ না করেন। গঙ্গাধর মহারাজ উত্তর দিলেন, তোমার কাজের বিঘ্ন আমি করব না। তোমাকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলাম, সে আকাঙ্ক্ষা মিটেছে, এখন তুমি একলা যেতে পারো। ইহার পর স্বামীজি ভুজে গেলেন। গঙ্গাধর মহারাজ সত্যবাদিতার পরিচয় দিবার জন্য একদিন পরে তথায় যাইয়া স্বামীজির সঙ্গে 1 পক্ষকাল কাটাইলেন। অতঃপর পোরবন্দর পর্যন্ত
আর তাহাদের সাক্ষাৎ হয় নাই। পোরবন্দরে পুনর্মিলনের পর অখণ্ডানন্দজি একাকী জিতপুর, গোন্ডাল এবং রাজকোট হইয়া জামনগরে গেলেন। স্বামী অখণ্ডানন্দের মতে জামনগরে তাহার সেবাব্রতের সূচনা, রাজপুতনায় খেতড়িতে ক্রমোন্নতি এবং মুর্শিদাবাদে উহার প্রসার ও পরিণতি। জামনগরে তিনি ধন্বন্তরী ধাম নামক ভবনে কবিরাজ মণিশঙ্কর বিঠ্ঠলজির অতিথি হইয়া ৩-৪ মাস ছিলেন। সেখানে তিনি চরক ও সুশ্রুত সংহিতাদি অবলম্বনে অধ্যয়ন শেষ করেন এবং ধন্বন্তরী ধামের সংলগ্ন এক বৈদিক চতুষ্পাঠীতে বেদপাঠ শিক্ষা করেন। ওই সময় এক ঐশ্বর্যপূর্ণ মন্দিরের বৃদ্ধ ব্রহ্মচারী মহন্তের সহিত আলাপ হইলে ব্রহ্মচারী তাহাকে তাহার সমস্ত সম্পত্তি লইয়া গদিনসীন হইতে বলেন, কিন্তু বৈরাগ্যবান স্বামী অখণ্ডানন্দ তাহাকে জানান, জল তো চলতা ভালা, সাধু তো রমতা ভালা। আমি মহন্ত হতে পারব না। জামনগরে উদরাময় হওয়ায় তিনি মণিশঙ্করজির চিকিৎসাধীনে 1 মাস ছিলেন। ওই চিকিৎসা ও পথ্যাদির ফলে তিনি দুর্বল হইয়া পড়ায় শ্রীযুক্ত শঙ্করজি শেঠ ব্যাংকার তাহাকে নিজ বাড়িতে লইয়া গিয়া প্রায় 4 মাস রাখেন। শেঠ ভবনে অবস্থান বড়ই বৈচিত্র্যময় ছিল। গুণমুগ্ধ শেঠজি অখণ্ডানন্দের পথ্যের জন্য দুগ্ধের বিশেষ ব্যবস্থা করিয়া তাহাকে নিজ পার্শ্বে বসাইয়া খাওয়াইতেন, অপরাহ্নে গাড়ি করিয়া বেড়াইতে লইয়া যাইতেন এবং মুলজি নামক একজন গায়কের গান শুনাইতেন। শেঠজি প্রত্যহ একজন সাধুকে ভোজন করাইতেন। একদিন জনৈক সাধু ভোজন প্রার্থনা করিলে ভৃত্য জানাইয়া দিল যে গৃহে অপর সাধু আছেন, আর কাহারও ব্যবস্থা হইবে না। শুনিয়া অখণ্ডানন্দ মহারাজ নিজের ভোজ্য সাধুকে দিতে উদ্যত হইলে শেঠজি আদেশ দিলেন যে অতঃপর কোনো সাধুকে বিমুখ করা চলিবে না। শেঠ ভবনে তিনি বেদ ও উপনিষদাদি দীর্ঘ রাত্রি পর্যন্ত জাগিয়া অধ্যয়ন করিতেন। পরে চাতুর্মাস্য শেষ হইলে তিনি অন্যত্র যাইতে চাহিলেন, কিন্তু শেঠজি ছাড়িলেন না। এদিকে শেঠজির উপর সাধুর প্রভাব ও অর্থক্ষয়ের সম্ভাবনা দেখিয়া ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা স্বামী অখণ্ডানন্দের কফিতে জয়পাল মিশাইয়া প্রাণহরণে উদ্যত হইল। বিষ প্রয়োগজনিত ভেদ আরম্ভ হইলে চিকিৎসার্থে আগত শ্রী ঝণ্ডু ভট্ট বিঠ্ঠলজির বুঝিতে বাকি রহিল না যে ইহা বিষেরই প্রতিক্রিয়া। সুতরাং তিনি সাধুকে স্বগৃহে লইয়া গেলেন। সদাশয় ভট্টজি অর্থ না লইয়া বহু রোগীর গৃহে যাইতেন, দরিদ্রদিগকে বিবিধ রূপে সাহায্য করিতেন এবং অনেককে স্বগৃহে রাখিয়া চিকিৎসা করিতেন। তাহার মুখে প্রায়শ 2টি শ্লোক শোনা যাইত। উহার ভাবার্থ এই, এমন কি কোন উপায় আছে যাহাতে আমি সকল প্রাণীর অন্তরে প্রবেশপূর্বক সর্বদা তাহাদের দুঃখভারের ভাগী হইতে পারি। আমি রাজ্য, স্বর্গ অথবা মুক্তি চাহি না, আমি শুধু দুঃখতপ্ত প্রাণীদের আর্তিনাশ করিতে চাই। ভট্টজির জীবন দর্শনে ও তাহার আলাপ শ্রবণে অখণ্ডানন্দ স্পষ্ট বুঝিয়াছিলেন যে মানুষের সেবা করা ও মানুষকে ভালোবাসা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম। জামনগরে প্রায় 1 বৎসর থাকিয়া গঙ্গাধর মহারাজ কুণ্ডলা গ্রাম, কাঠিয়াওয়াড় ও বরোদা হইয়া মুম্বাই যাত্রা করেন। ভাবনগরে তিনি স্বামীজির আমেরিকা গমনের সংবাদ পান। পুনা ও বোম্বাই দেখিয়া তিনি ব্রহ্মানন্দজি ও তুরীয়ানন্দজির আহ্বানে আবু রোডে গমন করেন 1893 সেপ্টেম্বর, এবং 3 জনে একসঙ্গে আজমিরে যাইয়া সর্দার হরি সিং লটখানির গৃহে প্রায় 1 মাস অবস্থান করেন। ইহার পরে মহারাজের উপদেশে অখণ্ডানন্দজি খেতড়িতে যান। ক্ষেত্রী জীবনের কিয়দংশ আমরা তাহার নিজ ভাষাতেই লিপিবদ্ধ করিলাম। ক্ষেত্রীতে প্রথমবার 1.5 মাসকাল রাজার অতিথিরূপে অবস্থিতি করিয়া রাজার পুস্তকাগারে
থিওডোর পার্কারের সমস্ত গ্রন্থ পাঠ এবং ভারত ইতিহাস ও সংস্কৃত কাব্য সাহিত্য আলোচনা করি। পরে ক্ষেত্রীরাজের জ্ঞাতি সর্দার ভুরি সিংয়ের আহ্বানে মালশিস্রে গমন করিয়া তাহার বাটিতে চতুর্মাস্য যাপন করি এবং 2 মাস একটি জৈন সাধুর সমাধি মন্দিরে বাস ও মাধুকরী করি। চাতুর্মাস্যকালে বেদান্ত, সংস্কৃত ও হিন্দি ভাষা আলোচনা এবং জৈন সাধুর মন্দিরে পণ্ডিত সীতারামের নিকট নিয়মিত শঙ্কর দিগ্বিজয় ব্যাখ্যা শ্রবণ করিতাম। এই রাজপুতানা প্রদেশে 8 মাস বাস করিয়া নানা গ্রাম ঘুরিয়া ধনী সর্দার ও গরিব প্রজার অবস্থা প্রত্যক্ষ করি। গরিব প্রজাদের দুঃখ দূর করিবার উপায় চিন্তা করিতে থাকি এবং তাহাই মানব জীবনের প্রধান কর্তব্য বলিয়া হৃদয়ঙ্গম করিয়া সেই কর্তব্য সাধনে পণ করি। মালশিসর হইতে ফিরিয়া তিনি নিত্য ক্ষেত্রী রাজসভায় বেদান্ত ব্যাখ্যা করিতেন। মালশিসরে অবস্থানের সুযোগে তিনি হিন্দি ভাষা শিখিয়া লওয়ায় তাহার বক্তব্য সকলেরই নিকট সহজবোধ্য হইত। ইতোমধ্যে দারিদ্র মোচন সম্বন্ধে স্বামীজির নির্দেশ চাহিয়া তিনি তাহাকে পত্র লিখিয়াছিলেন। উত্তরে স্বামীজি লিখিলেন, দারিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবায় পরম ধর্ম জানিবে। কার্যক্ষেত্রে সম্মুখেই ছিল, নেতার নির্দেশে উহাতে প্রবেশ করিতে তাহার আর দ্বিধা রহিল না। রাজার একটি সেন্ট্রাল স্কুলে মাত্র 80টি উচ্চবর্ণের ছাত্র ছিল। নানা আপত্তি সত্ত্বেও তিনি রাজার অনুমতিক্রমে গোলা অর্থাৎ রাজপ্রসাদের ভৃত্য জাতীয় ছাত্রদিগকেও সেখানে ভর্তি করাইলেন এবং ক্রমে ছাত্র সংখ্যা 200তে উঠিল। ক্ষেত্রী হইতে জয়পুর এবং জয়পুর হইতে উদয়পুর, ইহাই তাহার পরবর্তী ভ্রমণের ক্রম। উদয় পরে তিনি রামবাগ নামক বাগানে পালা গণেশজির মন্দিরে আশ্রয় পাইলেন। রাজদরবার হইতে অন্যান্য সন্ন্যাসীদের ন্যায় তাহারও ভোজনাদির ব্যবস্থার প্রস্তাব আসিলে তিনি জানাইলেন যে রাজ্যের কেহ অভুক্ত না থাকিলেই তিনি মহারানার সিধা লইতে পারেন। বলা বাহুল্য, এরূপ উত্তরে রাজ্যের অমাত্যগণের শুধু ক্রোধ বৃদ্ধি হইল। আর একদিন এক নিরক্ষর নাগা সাধু তাহাকে প্রশ্ন করিল, মহারাজ, লঙ্কায় এখন কার রাজ্য? অখণ্ডানন্দজি বলিলেন, কেন, ইংরেজের? নাগা রক্তচূর চক্ষু ঘূর্ণিত করিয়া বলিল, কভি নেহি, ওহ বিভীষণ কা রাজ্য হয়। নাগা ধরিয়া লইয়াছিলেন যে রামচন্দ্রের বরে অমর বিভীষণ এখনও লঙ্কায় রাজা। এই অকাট্য যুক্তির সম্মুখে খ্রিস্টানি পুস্তকলব্ধ বিদ্যা পরাজয় মানিতে বাধ্য হইল। ফলত তিনি উদয়পুরে প্রতিকূল পরিবেশের মধ্যে কিছুই করিতে না পারিয়া অন্যত্র চলিলেন। বিদায়কালে স্বামী রামকৃষ্ণানন্দের পত্রে পড়িলেন, স্বামীজি সকল গুরুভাইকে জীব সেবা কার্যে আত্মনিয়োগ করিতে উপদেশ দিয়াছেন। উদয়পুরের পর একলিঙ্গ দর্শনান্তে শ্রীনাথ দ্বারায় পৌঁছিয়া তিনি রঘুনাথজি ভাণ্ডারীর গৃহে অতিথি হইলেন এবং গৃহস্বামীর পুত্রকে অশিক্ষিত দেখিয়া তাহার শিক্ষার ভার সহস্তে লইলেন। এই একান্ত ব্যক্তিগত অধ্যাপনাকে অবলম্বন করিয়াই অচিরে সেখানে এক মধ্য ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হইয়া গেল। অতঃপর তিনি ওঙ্কারনাথ, ইন্দোর, উজ্জয়িনী, রাতলাম, চিতোর ও জয়পুর ইত্যাদি দেখিয়া ক্ষেত্রীতে ফিরিলেন। তাহার ক্ষেত্রীতে অবস্থানের ফলে স্থানীয় সংস্কৃত পাঠশালার বিশেষ উন্নতি হয় এবং উহার নাম হয় ক্ষেত্রী আদর্শ বৈদিক বিদ্যালয়। বিদ্যালয়ে বেদের অর্থবোধের জন্য বেদাঙ্গ পাঠেরও প্রচলন হয় এবং ছাত্রদের পুস্তকাদির জন্য তিনি অর্থ সংগ্রহ করিয়া দেন। রাজ্যের বাৎসরিক মহাদরবারে এযাবৎ কেবল উচ্চ শ্রেণীর লোকেরাই স্থান পাইতেন। সাধারণ প্রজারা নিকটে আসিতে উদ্গ্রীব, অথচ বারংবার শান্ত্রীদের দ্বারা দূরীকৃত হইতেছে দেখিয়া অখণ্ডানন্দ মর্মাহত হইলেন এবং অবসর বুঝিয়া রাজাকে সমস্ত জানাইলেন। সন্ন্যাসীর চক্ষে প্রজার জন্য অশ্রু দেখিয়া রাজা আদেশ দিলেন, আগামী বৎসর থেকে আমি সমস্ত প্রজাদের নিয়ে দরবার করে স্বয়ং সকলের নজর নেব।
রাজ্যের এই সকল উন্নতি ব্যতীত তিনি কৃষির উন্নতিরও চেষ্টা করিতেন এবং রাজার হাসপাতালে রোগীদের লইয়া গিয়া সেবা করাইতেন। 5-6 মাস ক্ষেত্রিতে অবস্থানান্তে তিনি চিরারা গ্রামে যান এবং সেখানে একটি বৈদিক বিদ্যালয় স্থাপন করেন। এইরূপে রাজপুতানার আরও কয়েকটি গ্রামের উন্নতি সাধনান্তে তিনি 1895 খ্রিস্টাব্দের শেষে জয়পুরে পৌঁছিলে তথায় উপস্থিত স্বামী অভেদানন্দ ধরিয়া বসিলেন তাহাকে শ্রীরামকৃষ্ণের আগামী জন্মোৎসব দর্শনের জন্য আলমবাজারে যাইতে হইবে। তদনুসারে তিনি সেখানে চলিয়া গেলেন। আলমবাজারে অবস্থানের সুযোগে অখণ্ডানন্দজি ও শিবানন্দজি স্বামী অভেদানন্দের নিকট ব্রহ্মসূত্র ভাষ্য পাঠ করেন। পরে বঙ্গদেশে বেদ বিদ্যালয় স্থাপনের অভিলাষ প্রবল হওয়ায় ওই বিষয়ে পরামর্শ করার ও উৎসাহ জাগাইবার জন্য স্বামী অখণ্ডানন্দ ভাটপাড়া, মুলাজোর ও নৈহাটির পণ্ডিতবৃন্দের নিকট গমন করেন এবং কলকাতার বিদ্বৎ সমাজের সহিত আলোচনা করেন। মঠে একটি বেদ বিদ্যালয় স্থাপনের জন্য তিনি সচেষ্ট ছিলেন, কিন্তু নানা কারণে তখন কোনো চেষ্টায় ফলবতী হয় নাই। এই সময়ে তাহার সেবা কাজের বিশেষ পরিচয় পাওয়া যায়। একদিন গঙ্গা স্নানান্তে মঠে ফিরিবার পথে একটি বিসূচিকা রোগগ্রস্তা বৃদ্ধাকে দেখিয়া তিনি তাহার চিকিৎসার ব্যবস্থা করেন। কিছুদিন পরেই খড়দহে শ্যামসুন্দর দর্শনার্থে যাইয়া তিনি যে বাড়িতে উঠিলেন উহাতেই গোলক শিরোমণি নামক এক কথক ঠাকুর রাত্রে ওই রোগে আক্রান্ত হইলে তিনি সারা রাত্রি তাহার সেবা করিলেন এবং সকালে রোগীর দেহত্যাগ হইলে সৎকারেরও সুব্যবস্থা করিলেন। একবার ঠাকুরকে নাগেশ্বর চাঁপা ফুল দিবার আগ্রহে তিনি স্বামী সুবোধানন্দের সহিত পদব্রজে ডি গুপ্তের বাগানে আসিয়া জানিলেন যে উহা সেখানে নাই। মল্লিকদের 7 পুকুরের বাগানে আছে, কিন্তু সেখানেও ফুল ফুটিবে 17-18 দিন পরে। ফুল না লইয়া মঠে যাওয়া চলে না। সুতরাং আপাতত তিনি একাই পল্লী জীবনের অভিজ্ঞতা লাভের জন্য বারাসত অঞ্চলে অবকাশকাল অতিবাহিত করিয়া যথাসময়ে পুষ্প হস্তে মঠে আসিলেন। আলমবাজারে তাহার এক অপূর্ব দর্শন হয়। ইহা তাহার জীবনের এক স্মরণীয় ঘটনা। ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হইয়া তিনি মাথার যন্ত্রণায় কষ্ট পাইতেছেন, কিছুতেই উহার উপশম হয় না দেখিয়া তিনি অদ্বৈত চিন্তায় মনকে ডুবাইয়া দিলেন। সারা রাত্রি এইভাবে কাটাইয়া শেষ রাত্রে যেমন একটু চোখ বুজিয়াছেন অমনি দেখেন সম্মুখে একটি হামা দেওয়া সজীব নাড়ুগোপাল, যেন একখানি বড় নীলকান্ত মণি কুঁদিয়া গঠিত। কি সুন্দর সুঠাম মূর্তিখানি! গোপালের শ্রীঅঙ্গের বিচ্ছুরিত জ্যোতিতে ঘর আলোকিত। তাহার বোধ হইল তাহার অন্তরে অবস্থিতা ও ব্রজবাসিনীদের ন্যায় দিব্য বসনভূষণে শোভিতা মা যশোদা গোপালকে সুখাদ্য দেখাইয়া ডাকিতেছেন, আয় বাপ গোপাল আমার, যাদুমণি, নীলমণি, দক্ষিণীর অঞ্চলের নিধি, আয় রে। এইরূপে লীলা চলিতেছে। এমন সময় ঠাকুর তথায় উপস্থিত হইয়া ওই দিব্য দৃশ্য দেখাইয়া বললেন, দেখ দেখি এ কি ভাব। অমনি অখণ্ডানন্দ বলিয়া উঠিলেন, নির্বাণে আমার কাজ নাই প্রভু, আহা হা, এই ভাব নিয়ে আমি 100-100 জন্মাতে চাই। এই বলিয়া তিনি ঠাকুর, গোপাল ও মা যশোদাকে আঁকড়াইয়া ধরতে গেলেন। অমনি চমক ভাঙিয়া গেল। আর একদিন দ্বীপ্রহরে সকলে ঘর্মাক্ত কলেবরে বিশ্রাম করিতেছেন দেখিয়া স্বামী অখণ্ডানন্দ পাখা লইয়া সকলকে আধ ঘণ্টা ধরিয়া হাওয়া করিতে লাগিলেন। সকলেই তখন আরামে নিদ্রিত। কিন্তু এ কি, স্বামী অখণ্ডানন্দর যে তাপিত অঙ্গ বেশ শীতল হইয়া গেল। তখন তাহার বোধ হইল, 10 সুখে দুঃখে আমারও সুখ দুঃখ অনুভব করিবার ক্ষমতা একটু জন্মিয়াছে। আনন্দে বুক ভরিয়া উঠিল। স্বামীজির প্রথমবার দেশে প্রত্যাগমনের কয়েক মাস পরে স্বামী রামকৃষ্ণানন্দ যখন মাদ্রাজে যান, তখন স্বামী শারদানন্দ তাহার সহকারী রূপে সঙ্গে যাত্রা করেন। কিন্তু বিদায় মুহূর্তে একটি কুকুর সদানন্দকে দংশন করিলে
ঔষধ সংগ্রহের জন্য স্বামী অখণ্ডানন্দ চন্দননগরের নিকটবর্তী গোদলপাড়ায় যান। ঔষধ প্রেরণান্তে তিনি তখনই মঠে না ফিরিয়া নবদ্বীপাদি দর্শন করিতে চলিলেন। তথায় উপস্থিত হইলে একদিন জন কয়েক পণ্ডিত তাহাকে ঘিরিয়া জ্ঞানানন্দ অবধূতের নাম উল্লেখপূর্বক বলিলেন, শূদ্র হয়ে ব্রাহ্মণকে পায়ের ধুলা দেওয়া যায় কি? অখণ্ডানন্দজি প্রতিপ্রশ্ন করিলেন, রাম, কৃষ্ণ প্রভৃতি অবতার ব্রাহ্মণ না হলেও শত শত ঋষি, মুনি ও ব্রাহ্মণের ইষ্ট দেবতারূপে পূজা পেলেন কি করে? পণ্ডিতরা বলিলেন, আরে সব এসো, এই আর একজনকে পাওয়া গেছে, ইনিও ওই দলের অথবা জগবন্ধুর। বাক্যবাণে জর্জরিত অখণ্ডানন্দজি অগত্যা রণেভঙ্গ দিলেন। নবদ্বীপে আর এক মজার ঘটনা ঘটিয়াছিল। হাইস্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের গৃহে ঘটনাক্রমে তিনি এক রাত্রি যাপন করেন এবং বিবিধ বিষয়ে আলোচনা করেন, অথচ আত্মপরিচয় দিতে অসম্মত হন। ইহাতে লোকের ধারণা হইয়া গেল যে ইনি ছদ্মবেশী বিবেকানন্দ। গঙ্গাধর মহারাজের ইচ্ছা ছিল যে সেই দিন ভোরেই তিনি অন্যত্র চলিয়া যাইবেন, কিন্তু বাজারে এই গুজব শুনিয়া তাহাকে আবার মাস্টার মহাশয়ের বাড়িতে ফিরিয়া ভ্রম সংশোধন করিতে হইল। অতঃপর কাটোয়া হইয়া পদব্রজে মুর্শিদাবাদ গমনকালে তিনি পথে দুর্ভিক্ষের প্রত্যক্ষ পরিচয় পাইলেন। ক্রমে কালীগঞ্জ ও পলাশী হইয়া দাঁতপুর আসিয়া যাহা দেখিলেন তাহা স্বয়ং এইরূপে বর্ণনা করিয়াছেন। খুব সকালে গঙ্গায় হাত মুখ ধুইয়া বাজারের দিকে আসিতে পথে দেখিলাম অতিশয় ছিন্ন মলিন বস্ত্র পরিহিতা প্রায় 14 বছরের একটি মুসলমান মেয়ে হাপুস নয়নে ডাক ছাড়িয়া কাঁদিতেছে। তাহার কাকালে একটি মাটির কলসি, তলাটি খসিয়া পড়িয়াছে। আমাকে দেখিয়া সে বলিল, বাড়িতে জল তুলিবার দ্বিতীয় পাত্র নাই, মা আমাকে মারবে, সেই ভয়ে কাঁদছি। আমি তাহাকে লইয়া গিয়া 2 পয়সার একটি মাটির কলসিকে নিয়া দিলাম এবং 2 পয়সার চিড়ে মুরকিও দেওয়া হইল। সঙ্গে আমার মাত্র একটি সিকি অবশিষ্ট ছিল। আমার 3 আনা পয়সা ফেরত লইতে না লইতেই সমীপবর্তী মরাদিঘি গ্রামের প্রায় 10-12 জন ছোট বড় ছেলে মেয়ে দোকানে আসিয়া আমার কাছে সকাতরে ভিক্ষা চাহিয়া বলিল যে তাহারাও অকালের জন্য খাইতে পায় না। আমি তখনই সেই দোকানিকে 3 আনার চিড়ে মুরকি প্রত্যেককে ভাগ করিয়া দিতে বলিলাম। তাহার পর আমি কপর্দক্ষিণ সন্ন্যাসী এই আরতির কোনো প্রতিকার না দেখিয়া তিনি পরদিন প্রাতে অন্যত্র যাইতে উদ্যত হইয়াছেন। এমন সময় এক অর্ধবয়স্কা নারী তাহাকে বলিল, প্রায় 80-90 বছরের বুড়ি গয়া বৈষ্ণবীর তুমি যদি একটা কিনারা করে না যাও তবে সে সুতরাং উদরাময় রোগগ্রস্তা বৃদ্ধার পথ্য, বস্ত্র ও সেবাদির ব্যবস্থার জন্য তাহাকে কিয়ৎক্ষণ থাকিতেই হইল। এই কার্য সমাপনান্তে তিনি দাঁতপুর হইতে যতই অগ্রসর হইতে লাগিলেন, দুর্ভিক্ষের করাল মূর্তি ততই তাহার মনকে পীড়া দিতে লাগিল। ভারগ্রস্ত মন লইয়া রিক্ত হস্তে সন্ন্যাসী ক্রমে ভাবতা গ্রামে পৌঁছিলেন। তথায় রাত্রিযাপনান্তে প্রাতে বহরমপুরের পথে চলিতে গিয়া তিনি দেখেন কে যেন তাহাকে নিচের দিকে টানিয়া ধরিতেছে। 3-4 বার এইরূপ হইলে তিনি ওই অঞ্চলে থাকিয়া সেবাকার্য করিতে কৃতসংকল্প হইলেন এবং আলমবাজার মঠে দুর্ভিক্ষের বিবরণ সহ পত্র লিখিলেন। অতঃপর তিনি চৈত্র সংক্রান্তিতে 1303 চকের মাঠে মহুলা হইতে কেদারমাটি বহুলায় যাইয়া মঠের নির্দেশের অপেক্ষা করিতে লাগিলেন। ওই গ্রামে এক শাস্ত্রজ্ঞ তান্ত্রিক সন্ন্যাসী কিছুদিন বাস করিয়া 2-1 বৎসর পূর্বে দেহ রক্ষা করেন। গ্রামের লোকেরা তাহাকে দণ্ডী ঠাকুর বলিত এবং স্বামী অখণ্ডানন্দকেও তদনুরূপ সন্ন্যাসী মনে করিয়া দণ্ডী ঠাকুর নামে অভিহিত করিতে লাগিল। 1304 সালের 1 বৈশাখ হইতে দণ্ডী ঠাকুর প্রত্যহ বৈকালে গীতা পাঠ করিয়া জনসাধারণকে শুনাইতে লাগিলেন। কর্মপ্রেরণায় তাহার এমন অবস্থা হইয়াছিল যে তখন চুপচাপ বসিয়া থাকা তাহার পক্ষে সাধ্যাতীত হয়। কিছুদিন পরে
যোগ বশিষ্ঠের প্রতি তাহার দৃষ্টি আকৃষ্ট হইল। কর্ম ও পুরুষকার যোগ বশিষ্ঠের মেরুদণ্ড। কর্মই মহাসাধন এবং নির্বাণ মুক্তির একমাত্র উপায়। তিনি ব্রাহ্মণ গৃহে ভিক্ষাণ্ডে দিনাতিপাত করিতে লাগিলেন। অন্ন কিন্তু সব দিন তাহার রুচিত না। নিকটে উপস্থিত দুর্ভিক্ষ খ্রিস্টদিগকে কিছু না দিয়া তিনি তৃপ্ত হইতেন না। ভিক্ষান্তে ফিরিয়া আসিয়া অর্গলবদ্ধ গৃহে ঠাকুরকে নিঃসহায়ের সহায় হইতে কাতর প্রার্থনা জানাইতেন। প্রার্থনা করিতে করিতে একদিন তিনি শুনিতে পাইলেন ঠাকুর যেন বলিতেছেন, দেখ না কি হয়। এদিকে গুরুপ্রাতাৎ ভাতাদের সহিত পত্র বিনিময়ের ফলে স্বল্পদিনেই বিবেকানন্দ প্রমুখ সকলেই তাহার আন্তরিকতায় আকৃষ্ট ও দুর্ভিক্ষ পীড়িতদের কষ্টে বিচলিত হইলেন। সাহায্যও আসিল। মহাবোধি সোসাইটির সেক্রেটারি শ্রী চারুচন্দ্র বসু মহাশয় অর্থের ব্যবস্থা করিলেন এবং স্বামীজি 2 জন সেবককে স্বামী অখণ্ডানন্দের সাহায্যার্থে পাঠাইলেন। ইহারা বৈশাখী সংক্রান্তিতে মহুলা পৌঁছিলেন এবং 1897 খ্রিস্টাব্দের 15 মে সেবা কার্য আরম্ভ হইল। ইহাই রামকৃষ্ণ মিশনের প্রথম সঙ্গবদ্ধ দুর্ভিক্ষ সেবা কার্য। অখণ্ডানন্দজি বা তাহার সহকর্মীরা দুর্ভিক্ষ ফান্ড হইতে নিজেদের জন্য অর্থাদি না লইয়া অন্যত্র উহা সংগ্রহ করিতেন। ওই সময় আবার ভূমিকম্পের ফলে ওই অঞ্চলের লোকের প্রচুর ক্ষতি হওয়ায় তাহারা উহার প্রতিকার কল্পে সাহায্য করেন। দুর্ভিক্ষ শেষ হইল, কিন্তু মহাপ্রাণ মহাপুরুষের জীব সেবারতের তখন মাত্র প্রারম্ভাবস্থা। দুর্ভিক্ষের ফলে বহু অনাথ বালককে গৃহবিচ্যুত দেখিয়া তাহার প্রাণ কাঁদিয়াছিল। জেলা ম্যাজিস্ট্রেট লেভিন সাহেবও তাহাকে বলিলেন যে এই অনাথদিগকে লইয়া আশ্রম গঠন করিলে দেশের এক প্রকৃত অভাব দূরীভূত হইবে এবং ওই কার্যে সরকারি সাহায্যেরও অভাব হইবে না। এইরূপ একটি কার্যের জন্যই তাহার প্রাণ আকুল। সুতরাং স্বামী বিবেকানন্দের সম্মতিক্রমে তিনি 1897 শেষার্ধে 2টি বালকের ভার লইলেন। পরবৎসর মে মাসে দার্জিলিংয়ের 4টি বালক লইয়া অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হইল। 1898 শেষ পর্যন্ত আশ্রম মহুলায় ভট্টাচার্যদের চালাঘরে থাকিয়া পরে সারগাছি গ্রামের প্রশস্ত পথের উপর একখানি পুরাতন দ্বিতল গৃহে উঠিয়া আসিল। উহার 13 বৎসর পরে আশ্রমটি 1913 অব্দের মার্চ মাসে সারগাছির বর্তমান নিজস্ব ভূমিতে স্থানান্তরিত হয়। প্রথমাবধি দণ্ডী ঠাকুর আশ্রমের সর্বপ্রকার উন্নতি সাধনে মনোনিবেশ করিয়াছিলেন। ইহার ফলে বহু অনাথ বালকের প্রাণ রক্ষা, সুশিক্ষা এবং সদ্ভাবে জীবনযাত্রা নির্বাহের সুব্যবস্থা হইল। আশ্রমে বালকদের বাসাহারের সহিত সাধারণ শিক্ষা, শিল্পশিক্ষা ও ধর্মশিক্ষারও ব্যবস্থা হইল। এতদ্ব্যতীত পল্লীর উন্নয়ন ও সাহায্যকল্পে দাতব্য চিকিৎসালয়, নৈশ বিদ্যালয় ইত্যাদিও স্থাপিত হইল। ফলত স্বামী অখণ্ডানন্দের অন্তরের আকুতি আশ্রমের বিবিধ কার্যাবলম্বনে ক্রমেই মূর্তি পরিগ্রহ করিতে লাগিল। এই সকল কার্যে তিনি দীর্ঘকাল একাই ব্যাপৃত থাকিলেও তাহার মৌলিক চিন্তার বা কর্মোদ্যমের অভাব পরিলক্ষিত হইত না। স্বদেশী আন্দোলনেরও পূর্বে তিনি আশ্রমে চরকা এবং তাঁতের প্রবর্তন করেন এবং খাদির মর্যাদা বৃদ্ধির বহু পূর্ব হইতে স্বয়ং তাঁতের মোটা কাপড় পরিতে থাকেন। আশ্রমে কার্পাসের চাষ হইতে লব্ধ তুলা গ্রামে বিতরিত হইত। পরে গ্রাম হইতে আনিত সূত্র দ্বারা আশ্রমে বস্ত্র প্রস্তুত হইত। ইহার প্রারম্ভে স্বহস্তে একটু কাপড় বুনিয়া এই আদর্শবাদী সন্ন্যাসী বাষ্পরুদ্ধ কণ্ঠে বলিয়াছিলেন, আমি একজন সামান্য সন্ন্যাসী, এই সামান্য পল্লীতে 4 আঙ্গুল কাপড় বুনেছি, কিন্তু এর দ্বারা 33 কোটি ভারতবাসীর নগ্নতা কিঞ্চিত আবৃত হবে। এতদ্ব্যতীত তিনি পল্লীবাসীর শিক্ষার জন্য ছায়াচিত্র সহায়ে বক্তৃতাদিরও ব্যবস্থা করিতেন। মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী তাহার কার্যে সন্তুষ্ট হইয়া
আশ্রমকে প্রচুর অর্থ দিতেন। এই সকল প্রশংসা ও সাফল্য মাত্রে সন্তুষ্ট না থাকিয়া অখণ্ডানন্দজি সর্বদা স্বীয় আদর্শকে সুপ্রতিষ্ঠিত করিতেই তৎপর থাকিতেন। তাই কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়াও মাথায় রুমাল বাঁধিয়া তিনি অপরাহ্ন 2-3টা অবধি কৃষকের মতো অবিরাম পরিশ্রামান্তে লেবু দিয়া পান্থা ভাত মাত্র খাইয়া তৃপ্তি লাভ করিতেন। এরূপ নিরলস স্বার্থগন্ধশূন্য একনিষ্ঠ শ্রমকে সফল করিয়া ক্রমে 2টি কক্ষযুক্ত ও উভয় পার্শ্বে বারান্দা বিশিষ্ট একটি হর্ম নির্মিত হইল। উহারই একটি প্রকোষ্ঠে অখণ্ডানন্দজি বাস করিতেন, অপর কক্ষে পুস্তকাবলী রক্ষিত ও পূজাদি অনুষ্ঠান হইত। বালকগণও এই বাটিতে বাস করিত। মন্দির নির্মাণ তাহার তেমন মনঃপূত ছিল না, কারণ শিবজ্ঞানে জীব সেবায় যাহার জীবনের ব্রত, তিনি কেন শুধু প্রতিমাতেই দেহবুদ্ধি করিবেন। আশ্রমের বালকগণ ক্রীড়াচ্ছলে ঠাকুরকে সাজাইয়া পূজার আনন্দ প্রাপ্ত হোক, কিন্তু তিনি তো পূজা করিবেন বালক নারায়ণদের। এই ভাবকে রূপায়িত করার উদ্দেশ্যে তিনি একবার এক ক্ষতোদ্দুষ্ট অনাথ বালককে ঋগ্বেদোক্ত পুরুষ সূক্তের মন্ত্রে স্নান করাইয়া দেবজ্ঞানে আহার করাইয়াছিলেন। আর একদিন অপর এক বালক রাত্রে লণ্ঠন লইয়া পথ দেখাইয়া চলিতে থাকিলে তিনি আপনাকে সেবাপরাধী মনে করিয়া আলোকটি স্বহস্তে গ্রহণপূর্বক বালকের পথপ্রদর্শক হইয়াছিলেন। এইরূপ ভাবধারার সহিত মন্দিরের সামঞ্জস্য না থাকিলেও পঞ্চগ্রামের ব্রাহ্মণের ইচ্ছায় অবশেষে ইষ্টক নির্মিত দ্বিতল দেবালয় আশ্রম প্রাঙ্গণ পরিশোভিত করিল এবং 1928 খ্রিস্টাব্দের অন্নপূর্ণা পূজা দিবসে উহার প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হইল। ক্রমে গোশালা, বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, শিল্প শিক্ষায়তন ইত্যাদি সমস্তই নির্মিত হইয়া গেল। এই অনাথ আশ্রমের একটা নিজস্ব পদ্ধতি ছিল। পুঁথিগত বিদ্যার সহিত হৃদয়ের প্রসারের জন্য বালকগণ পার্শ্ববর্তী গ্রাম সকলে বিবিধ সেবা কার্যে নিযুক্ত হইত। একবার ওই অঞ্চলে বিসূচিকার প্রাদুর্ভাব হইলে আশ্রম বালকগণ সেবার দ্বারা ও রোগ প্রতিষেধক ব্যবস্থাবলম্বনে শত শত গ্রামবাসীর প্রাণ রক্ষা করিয়াছিলেন। মনে রাখিতে হইবে যে আশ্রম স্থাপনের পর স্বামী অখণ্ডানন্দের কার্য আপাতত একটি গ্রামে সীমাবদ্ধ হইলেও তিনি অবকাশ ও প্রয়োজন অনুযায়ী অন্যত্র যাইতেন এবং তাহার অন্তর সর্বদাই পরদুঃখে ম্রিয়মাণ হইত। বিহারের ভাগলপুর জেলায় ঘোঘা নদীর বন্যায় পার্শ্ববর্তী গ্রাম সকল প্লাবিত হইলে তিনি 50টি গ্রামকে 10 সপ্তাহ যাবৎ বিবিধ প্রকারে সাহায্য করিয়াছিলেন এবং স্বহস্তে বহু বিসূচিকাগ্রস্তের সেবা করিয়াছিলেন। 1934 খ্রিস্টাব্দের ভয়ঙ্কর ভূমিকম্পে বিহারের বহু নগর যখন বিধ্বস্ত হয়, তখন তিনি 65 বর্ষের বৃদ্ধ হইলেও স্বয়ং মুঙ্গের ও ভাগলপুরের ধ্বংসাবলী পরিদর্শন করিয়া সেবা কার্যে নিরত রামকৃষ্ণ মিশনের সেবকদিগকে উৎসাহ প্রদান করিয়াছিলেন। একবার পূর্ববঙ্গে দুর্ভিক্ষ হইলে উহার বর্ণনা পাঠে তিনি এতই বিচলিত হন যে দুর্ভিক্ষগ্রস্তদের ন্যায় গাছের পাতা, শাক ও পটল সিদ্ধ প্রভৃতি আহার করিয়া প্রায় 5-6 মাস অতিবাহিত করেন। স্বামী অখণ্ডানন্দ ছিলেন আদর্শবাদী নীরব কর্মী। তাই তিনি নগরের কোলাহল ও বৃথা ব্যস্ততা পরিহারপূর্বক পল্লীর শান্ত আবেষ্টনীর মধ্যে নিবিষ্ট চিত্তে আপন ভাবধারাকে রূপদান করিতেই ভালোবাসিতেন। কি স্বাস্থ্য, কি উচ্চপদ, কিছুই তাহার এই তপস্যা ভঙ্গে সক্ষম হইত না। 1925 খ্রিস্টাব্দে তিনি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের উপসভাপতি এবং 1934 মার্চ মাসে সভাপতি নির্বাচিত হন। এই পদমর্যাদা সত্ত্বেও তিনি বালকদের মধ্যে অবস্থানপূর্বক আশ্রমের সর্ববিধ কার্য পর্যবেক্ষণ ও বহু যত্নে রোপিত ও বর্ধিত বৃক্ষাদির তত্ত্বাবধানে ব্যাপৃত থাকায় অধিক গৌরবজনক মনে করিতেন। বাধাধরা নিয়মে চলা এই স্বাধীনচেতা মহাপুরুষের পক্ষে দুর্বিষহ ছিল। এই প্রকার পল্লী জীবন যাপনের পশ্চাতে
তাহার স্বকীয় আদর্শবাদের সহিত ছিল স্বামীজীর অনুপ্রেরণা। স্বামীজীর চিন্তায় বিভোর থাকায় তিনি এক রাত্রে স্বপ্নে দেখিয়াছিলেন স্বামীজী আসিয়া আশ্রমের গাছের লঙ্কাসহ মুড়ি চাহিয়া লইয়া খাইতেছেন, আর স্বামীজীর মহামন্ত্র জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তিনি অক্ষরে অক্ষরে গ্রহণ করিয়াছিলেন। দেশপ্রেমও তাহার এতাদৃশ সংকল্পের সহায়ক ছিল। ইটালির দেশভক্ত ম্যাটসিনি ও গ্যারিবোল্ডি তাহার শ্রদ্ধা আকর্ষণ করিতেন। ফ্লোরেন্স নাইটেঙ্গেল ও নিগ্রো জাতির সেবক বুকার টি ওয়াশিংটন তাহার আদর্শকে অনুপ্রাণিত করিতেন এবং বাল গঙ্গাধর তিলক ও দেশবন্ধু চিত্তরঞ্জনের স্বদেশ সেবা ও ত্যাগ তাহার চিত্তে সাড়া জাগাইত। দীর্ঘ অধ্যয়নলব্ধ জ্ঞান, অত্যাশ্চর্য স্মৃতিশক্তি, অপূর্ব পর্যবেক্ষণ ক্ষমতা এবং রসবোধের মিশ্রণে তাহার বাক্যালাপ অতীব চিত্তাকর্ষক হইত। তাহার কপর্দকহীন জীবনযাত্রা, বিপদসংকুল ভ্রমণ এবং দুর্গম তীর্থভ্রমণের তীর্থপর্যটনের কাহিনী শাস্ত্রীয় বাক্য ও অনুভূতির সহিত মিশ্রিত হইয়া শ্রোতৃবর্গকে কখনো রোমাঞ্চিত, কখনো হৃষ্ট, কখনো নবভাবে উদ্বোধিত করিয়া দীর্ঘকাল তৎসমীকে বসাইয়া রাখিত। তাহার ভ্রমণ বৃত্তান্ত উদ্বোধন ও দৈনিক বসুমতী পত্রিকায় প্রকাশিত হইয়া পরে তিব্বতের পথে হিমালয়ে ও স্মৃতিকথা নামে গ্রন্থাকারে সর্বসাধারণ্যে প্রচারিত হইয়াছে। তার বলার ভঙ্গি যেমন সজীব ছিল, লেখার ধারও ছিল তেমনি সতেজ ও সাবলীল। বাগ্মী বলিতে যাহা বুঝায় তাহা তিনি ছিলেন না বটে, কিন্তু সময় বিশেষে স্বীয় বক্তব্য এমনই প্রাণস্পর্শী ভাষায় ব্যক্ত করিতেন যে অভিজ্ঞ বক্তাও চমৎকৃত হইতেন। একবার নফরচন্দ্র কুণ্ডুর এক স্মৃতিসভায় দধিচির ত্যাগ মাহাত্ম্য অবলম্বনে তিনি এমন একটি ভাষণ দিয়াছিলেন যে গুণমুগ্ধ স্বামী শারদানন্দ বলিয়া উঠিয়াছিলেন, ভাই, তোমাকে আর সারগাছিতে যেতে দেওয়া হবে না, এখানে তোমাকে দিয়ে অনেক কাজ হবে। অখণ্ডানন্দজি সর্বোপরি ছিলেন রসিক। গুরুগম্ভীর নিরস পরিবেশের মধ্যেও তিনি অকস্মাৎ কোনো হাস্যোদ্দীপক ঘটনার অবতারণা করিয়া আনন্দের স্রোত বহাইতে পারিতেন। একবার একজন যুবক সাধু তাহাকে প্রণাম করিতে গেলে সাধুর বুক পকেট হইতে পয়সাগুলি চারিদিকে ছড়াইয়া পড়িল। সাধু ভাবিলেন এখনই ভর্ৎসনা লাভ করিতে হইবে, কিন্তু অখণ্ডানন্দ মহারাজ বলিয়া উঠিলেন, ও প্রণামী পড়েছে, ছুঁয়ো না। গঙ্গাধর মহারাজের এই দিকটার সহিত পরিচিত ছিলেন বলিয়া গুরুভ্রাতারাও তাহার সহিত রঙ্গরস করিতেন। ইহার একটি ঘটনা ব্রহ্মানন্দ প্রসঙ্গে উল্লিখিত হইয়াছে। স্বামীজি তাহাকে সস্নেহে গঙ্গার ইংরেজি প্রতিশব্দ গ্যাঞ্জেস নামে সম্বোধন করিতেন। মঠের অধ্যক্ষ হিসাবে তাহাকে অনেককে দীক্ষা দিতে হইয়াছিল। প্রথমত তিনি বিনয়বশত ইহাতে সম্মত হন নাই, কিন্তু পরে যখন সম্মত হইলেন তখন শিষ্যদিগকে একটা গতানুগতিকতা অনুসরণপূর্বক মন্ত্র না লইয়া ব্যক্তিগত জীবনে পবিত্র ও সুসংযত থাকিবার উদ্দেশ্যেই উহা গ্রহণ করিতে বলিতেন। ফলত মন্ত্রদীক্ষা তাহার মতে শুধু একটা বাহ্য সংস্কার নহে, উহা জীবনের আমূল পরিবর্তনের অমোঘ উপায়। মহাসমাধির 1 বৎসর পূর্বে তিনি বুঝিতে পারিয়াছিলেন যে আর বেশি দিন তিনি ইহজগতে থাকিবেন না। শেষ কয়টি দিন ভগবৎ চিন্তায় ব্যয় করার উদ্দেশ্যে তিনি আশ্রমে রামায়ণ পাঠের ব্যবস্থা করিয়াছিলেন। বাসন্তী পূজা করার স্বপ্নাদেশ তিনি পাইয়াছিলেন, কিন্তু তাহার মনে হইল যেহেতু পূর্ববর্তী অধ্যক্ষদ্বয় বাসন্তী পূজার অসম্পূর্ণ সংকল্প লইয়াই দেহত্যাগ করিয়াছিলেন, অতএব তাহার ভাগ্যেও অনুরূপ ঘটিতে পারে। কাজেই ওই উদ্দেশ্যে নির্মিত মণ্ডপটি দেখাইয়া আশ্রমবাসীদিগকে বলিতেন, পূজা দেখার সৌভাগ্য যদি বা না ঘটে, তবু মায়ের জন্য এই মণ্ডপ করেছি ভেবেই আমার আনন্দ হয়, বাকি সব তোমরা করবে। বিদায়ের জন্য প্রস্তুত হইতে থাকিলেও আজীবন স্বাধীনচেতা স্বামী অখণ্ডানন্দ দীর্ঘকাল রোগশয্যায় শায়িত থাকার কথা ভাবিতেও শিহরিয়া উঠিতেন। তিনি অপরের সেবা করিবেন, সেবা লইবার অধিকার বা অভিপ্রায় তাহার নাই।
অথচ বার্ধক্যজনিত অক্ষমতা ও যুবক ভক্তদের আগ্রহ নিবন্ধন তাহাকে শেষ বয়সে বাধ্য হইয়া কিঞ্চিৎ সেবা গ্রহণ করিতেই হইত। আদর্শ ও বাস্তবের এই সংঘর্ষে তিনি ব্যথিত হৃদয়ে অনেক সময় বলিতেন, এই সব বন্ধন থেকে মুক্ত হয়ে আমি নিঃসঙ্গ পরিব্রাজক রূপে বিজন দেখে ঘুরে বেড়াব। সারগাছিকে তিনি প্রাণ দিয়া ভালোবাসিতেন, অথচ ইহাও তাহার প্রাণের আকাঙ্ক্ষা ছিল যে গুরুভ্রাতাদের সহস্র স্মৃতি বিজড়িত ও বিবেকানন্দাজির পাদস্পর্শে পবিত্রীকৃত বেলুর মঠে পুণ্যতোয়া জাহ্নবী তীরে তাহার দেহপাত হয়। মহাসমাধির পূর্বরাত্রে তাহাকে বেলুড়ে লইয়া আসায় এই বাঞ্ছা পরিপূর্ণ হইয়াছিল। বহুমূত্রাদি রোগে তাহার শরীর অতীব পীড়িত হইয়া পড়ায় সুচিকিৎসার উদ্দেশ্যে তাহাকে কলিকাতায় লইয়া আসা হয়, কিন্তু পথে ট্রেনেই তাহার বাহ্য সংজ্ঞা লুপ্ত হয় এবং কলিকাতায় পৌঁছিলে চিকিৎসকগণ বলেন যে অবস্থা প্রতিকারের অতীত। সুতরাং দ্বীপ্রহর রাত্রে তাহাকে বেলুড়ে লইয়া আসা হয়। এখানে পরদিন 7 ফেব্রুয়ারি 1937 বিকাল 3:07 সময় তাহার লীলাবসান হয়। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দ মহারাজজির জীবন কথা এখানেই শেষ হল। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।